السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই রমজানের এই শেষ পর্যায়ে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিন। তো আজকে এই 29 রমজানে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত প্রাসঙ্গিক দুটি বিষয়ে কিছু কথা বলার জন্য। এই কথাগুলো আমি প্রতি বছরই নরসিংদী সরকারি কলেজ মাঠের ঈদ জামাতে বলি। প্রথম বিষয়টা হলো যে আজকে রমজানের 29 তারিখ আমাদের দেশে। আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে আমরা ঈদ করব। 30 বা 29, যাই হোক, এ ব্যাপারে শরীয়তের নির্দেশনাটা কি, এ বিষয়ে আমি কথা বলতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে রমজান মাসে উপস্থিত হবে সে যেন রোজা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আর কিভাবে রোজা রাখবো এটার আল্লাহ রসুল হাদিসে শিখিয়ে দিয়েছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখা শুরু করো আর শাওয়ালের চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা সালাসিন, যে কোনো মাসে যে তোমরা চাঁদ না দেখো 29 তারিখে, তাহলে 30 দিন পূর্ণ করো। এই হিসাবে আমাদের নির্দেশনা হলো, আমাদের প্রতি শরীয়তের নির্দেশনা হলো যে আমরা রমজান মাসকে পূর্ণ করব, চাই এটা 29 হোক বা 30 হোক। আল্লাহ রসুল আরো সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন, বুখারী মুসলিমের হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ রসুল বলেছেন, আশারু হা কাজা হা কাজা হা কাজা, 3 বার দেখাইছেন, 5 5 10 3 10 30। তারপরে আল্লাহ রসুল আবার বলছেন, আশারু হা কাজা হা কাজা, একটা আঙ্গুল বন্ধ করে বলছেন হা কাজা 29, অর্থাৎ আরবি মাস 30ও হতে পারে 29ও হতে পারে। আমার এখানে বক্তব্যের যে বিষয়টা, অনেককে আমি দেখতেছি বলতেছে যে 29 দিন হলে রোজা একটা কম হলো, মাসটাও পূর্ণ হলো। আসলে বিষয়টা কি এমন? মোটেও না। 29 দিনে মাস, এটাও আরবি মাস পূর্ণ হলো, আমরা পরিপূর্ণ সওয়াব পাবো। অনেক আলেমকেও আমি দেখতে পাচ্ছি বলতেছেন যে এবার এর থেকে পূর্ণ হবে 10 দিন হবে। আপনাকে তো রমজান মাস পূর্ণ করার জন্য বলা হয়েছে, 29 হয়েছে দিকে কি আল্লাহ তাআলা সব কম দিবেন? এটা তো আমার মনে হচ্ছে না, এটা তো সঠিক কথা নয়। 29 দিনও মাস পূর্ণ, আল্লাহ আমাদেরকে মাস পূর্ণ করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা একটা রোজা সংখ্যা কম হলেও প্রতিদিনে আল্লাহ কম দিবেন না, এটাই তো শরীয়তের নির্দেশনা। সুতরাং আমরা এটা এভাবে বলবো না। আল্লাহর জন্য কোনো উদাহরণ প্রযোজ্য না। আল্লাহ বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য তোমরা কোনো উদাহরণ দিও না। কিন্তু আমরা আমাদের জন্য উদাহরণ দিই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের 12 মাসের মধ্যে মাস 28 দিনেও হয়, ফেব্রুয়ারি কোনো সময় 29-এ হয়। এর জন্য তো ওই মাসের বেতন একদিন কম দেওয়া হয় না, 2 দিন কেটে রাখা হয় না। তো মানুষ যদি এটা না করে, তাহলে আমরা এক রোজা কম হচ্ছে দেখা আমরা বলবো যে একটা কম হইলো, পূর্ণ হইলো না, এর থেকে পুরো হইলো না। এটা তো শরিয়া বিরোধী কথা। সুতরাং আমরা এগুলি না বলি। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে ঈদ করবো। হ্যাঁ, চাঁদ দেখতে হবে। জোর করে ঈদের চাঁদ না দেখে 29-এর চাঁদ না দেখে ঈদ করার কোনো সুযোগ শরিয়ায় নাই। শরীয়ত সম্মতভাবে যদি চাঁদ দেখা যায় 29 হইলো পরিপূর্ণ হয়েছে, আমরা পরিপূর্ণ সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এটাই বলে গিয়েছেন। এই হলো একটা বিষয়। এবার এর সম্পূর্ণ বিপরীত আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি। এটা হলো অনেক সময়, যেমন আজকে 29 তারিখ, কোনো কারণে আমরা চাঁদটা দেখলাম না, আকাশে মেঘ ছিল, বিভিন্ন কারণে দেখলাম না। আগামীকালকে যখন আমরা চাঁদ দেখবো, তখন আমরা হয়তো বা বিকালবেলা সন্ধ্যার আগে দেখবো, একটু বড় দেখতে পারি। তখন আমাদের দেশের একটা অভ্যাস, আমরা দেখি অনেকে বলে যে এটা 2 দিনের চাঁদ, গতকালের চাঁদ। তো এই ব্যাপারে হাদিসের নির্দেশনা কি? আমি মুসলিম শরীফ পড়তে যে হাদিসের মধ্যে হঠাৎ পাইলাম আমি যে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যে সাহাবীরা বলছেন, তারা আইনাল হেলাল, যে আমরা পরস্পর চাঁদ দেখতেছিলাম। তো চাঁদ দেখতে গিয়ে আমরা একটু বড় পাইলাম, এবং কেউ বললো ইবনু সালাসিন, এটা 3 দিনের চাঁদ। কেউ বললো না, ইবনু লাইলাতাইন, 2 দিনের চাঁদ। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে তোমরা এগুলি বলো না, আল্লাহ রাসূল তো বলছেন লা তাকুলু হাকাযা, তোমরা এগুলি বলো না। যখন চাঁদ দেখার তখন দেখো না, এখন একটু বড় দেখতেছো, এখন বলতেছো 2 দিনের, এখন বলতেছো 3 দিনের, এগুলি ঠিক না। বরঞ্চ কি হয়েছে, ইন্নাল্লাহ আমাদ্দাহু লিরুইয়া, যেটা তোমরা দেখতে পারো, কষ্ট না, এর জন্য এটাকে আল্লাহ সাহায্য করেছেন।
দেখার জন্য বড় করছেন। কোনো কোনো রেওয়ায়াত আছে মাদ্দাগুলি রুইয়া, এটাকে একটু লম্বা করে দিয়েছেন। সুতরাং তোমরা এগুলি বলো না। তো আমরা দেখি যে 1400 বছর আগে যে মানবীয় স্বভাব, এটা আমাদের মধ্যে এখনো আছে, যে আমরা চাঁদকে একটু বড় দেখলে আমরা বলি এটা কত দিনের চাঁদ। না, যখন আমরা দেখার কথা তখন দেখেন নাই। আজকে বড় হয়েছে তো কি আপনি 2 দিনের বলেন কেন, 3 দিনের বলেন কেন? এটা শরীরের নির্দেশনা নয়। তো আজকে আমি এই 29 রমজানে সকলের প্রতি আহ্বান জানাবো যে আমরা শরীয় পরিপূর্ণভাবে ফলো করব। আমরা নিজেদের কোনো মন গড়া বক্তব্যকে শরীরের উপরে চাপাবো না বা ওই সিদ্ধান্ত নেব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে শরিয়া উপলব্ধি করার, আমাদের জীবনে তা পালন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।